আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে নাম্বার সিস্টেমের 7 নাম্বার ক্লাস, 7 নাম্বার লেকচার। এর আগে অলরেডি আমরা হচ্ছে 6টা লেকচার পড়ে ফেলছি। এখন সংখ্যা পদ্ধতির গত ক্লাসে আমরা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট পড়ছিলাম। আজকে হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট কোথা থেকে আসছে? ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে ঋণাত্মক সংখ্যা গঠন, সেখান থেকে আসছে যে প্রকৃত মান গঠন। ওয়ান্স কমপ্লিমেন্ট আবার টুস কমপ্লিমেন্ট। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লিট করছিলাম। আজকে আমরা হচ্ছে টুস কমপ্লিমেন্ট দেখব। এখন এই টুস কমপ্লিমেন্ট হচ্ছে খুবই সিম্পল। যে টুস কমপ্লিমেন্ট কি? টুস কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। দেখো, টুস কমপ্লিমেন্ট হচ্ছে একদম সহজ জিনিস একটা। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। দেখো, টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট মানে কি? টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমাদের একের পরিপূরক এর সাথে হচ্ছে আমাদের কি করতে হবে? টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করতে হবে, এটাই আমাদের টুস কমপ্লিমেন্ট। অর্থাৎ আবার কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। অর্থাৎ একের পরিপূরকের সাথে আমি যদি এক যোগ করি তাহলে আমরা কি পাবো? দুইয়ের পরিপূরক পাবো। এখন একের পরিপূরক কি? আবার কোনো বাইনারি সংখ্যা পদ্ধতির, অর্থাৎ বাইনারি সংখ্যা 0 এবং 1, এই দুইটা সংখ্যা পদ্ধতি যদি আমি এক্সচেঞ্জ করি, আমার সংখ্যা বিটকে যদি এক্সচেঞ্জ করি, অর্থাৎ 0-র জায়গায় বসাবো 1 এবং 1-এর জায়গায় যদি 0 বসাই, এরকম এক্সচেঞ্জ করার পরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের একের পরিপূরক। এই এক্সচেঞ্জ করার পর তার সাথে যদি আমি এই 1 যোগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে, যেটা যোগ করব 1 যোগ করব, তারপরে সেটা পাবো হচ্ছে আমি 2-এর পরিপূরক। এইবার আচ্ছা, তাহলে আমরা বুঝলাম হচ্ছে 2-এর পরিপূরক খুবই একটা সহজ জিনিস। এইবার 2-এর পরিপূরক কীভাবে নির্ণয় করে এটা আমরা দেখি। এবার একটা জিনিস দেখো, যদি আমি এখানে হচ্ছে তুমি লিখি যে 5-এর পরিপূরক লেখা যায়। 5-এর পরিপূরক, 5-এর মানে 1-এর পরিপূরক লিখবো আমরা। এখন 5-এর বাইনারি মান কত? 5-এর বাইনারি মান লিখবো আমি। 5-এর বাইনারি মান, এখন 5-এর বাইনারি মান আমরা জানি কীভাবে লিখবো। এখানে দেখো 1 2 4 8, অর্থাৎ 5 মানে কত? 1 0 1, অর্থাৎ 4 আর 1 যোগ করলে হয় 5, তাহলে 1 0 1 5। এই 1 0 1 5। আরেকটা জিনিস, যে একের পরিপূরক বা 2-এর পরিপূরক যে প্রকৃত মান গঠন যেটাই বলি না কেন, আমাদের কত বিট নিতে হয়? মূলত 8 বিট। যদি 8-এর বেশি থাকে তাহলে আমাদের 16 বিট নিতে হবে। 16-এর বেশি থাকলে 32 বিট নিতে হবে, বাট এত বেশি আসে না। সবচেয়ে পরীক্ষায় যেটা বেশি আসে সেটা হচ্ছে আমাদের 8 বিট। এখন 5-এর বাইনারি মান, 5-এর বাইনারি মান কত? 1 0 1, ও 3টা হয়েছে। আর বাকি আছে কয়টা? বাকি আছে হচ্ছে 5টা। তাহলে বাকি 5টা সংখ্যা কি দিয়ে পূরণ করবো? 5টা 0, 1 2 3 4, এই 5টা 0 দিয়ে পূরণ করলাম। এখন আমার কি দরকার? দরকার হচ্ছে আমাদের 5-এর 2-এর পরিপূরক নির্ণয় করবো। এখন 5-এর বাইনারি লিখলাম আমি, তাহলে আগে আমার কি দরকার? ওয়ান্স কমপ্লিমেন্ট, মানে 1-এর পরিপূরক। এখন আমি লিখবো হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এই ওয়ান্স কমপ্লিমেন্ট লিখলাম। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট কীভাবে নির্ণয় করে? খুবই সিম্পল। ওয়ান্স কমপ্লিমেন্ট আমাদের নির্ণয় করতে হবে, যত জায়গায় 0 আছে তত জায়গায় 1 হবে এবং 1-এর জায়গায় 0 হবে। তাহলে যত জায়গায় 0 আছে, 1 2 3 4 5, 5টা 1 1, 1 2 3 4 5, 5টা 1 এবং একটা 0, একটা 1, একটা 0, শেষ। এই হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। বাট আমরা তো ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করিনি। এখন করবো আমরা হচ্ছে 2-এর পরিপূরক, মানে টুস কমপ্লিমেন্ট। কীভাবে নির্ণয় করবো? এর সাথে কত যোগ করতে হবে? 1 যোগ। এখন লিখতে হবে 1 যোগ, অর্থাৎ এখন লিখবো হচ্ছে 1 যোগ। এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ লিখবো, অর্থাৎ এখানে একটু 1, এই যোগ দিলাম। দেওয়ার পরে এটা আমাদের নির্ণয় করতে হবে। নির্ণয় করি, এই শূন্যর সাথে 1 যোগ করলে কত হয়? 1 হয়। আবার এই 1 হয়, তারপর যা আছে তাই একটা 1 2 3 4 5টা 1, 1 2 3 4, এই 5টা 1। এটাই আমাদের হচ্ছে 5-এর মানে 2-এর পরিপূরক। বাট একটা জিনিস খেয়াল করা, এখানে হচ্ছে শুধু 5। আমরা জানি এই যে সংখ্যা পদ্ধতি যেটা পড়তেছি, অর্থাৎ প্রকৃত মান গঠন, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, মানে 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক, সব ক্ষেত্রে সবগুলাই কার ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র মাইনাসের জন্য প্রযোজ্য। ঋণাত্মক মান গঠন আগেই বলছি। এখন হচ্ছে শুধু 5, এটার জন্য কিন্তু 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক সম্ভব না। যখন আমি বলবো এটা -5 কত? -5, তখন কিন্তু সম্ভব। তার মানে এখন আমাদের কি আসছে? এটা আসছে হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এই টুস কমপ্লিমেন্ট আসলে কত? কার? এটা হচ্ছে -5 ইকুয়াল টু এত আসছে। এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট। কারণ ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট যেগুলাই বলি না কেন, সব কিছু কার ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র মাইনাসের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, কোনো সমস্যা হয়নি। এবার আরেকটা উদাহরণ দেখি। এখন যদি তোমাকে বলা হয় যে 7-এর বাইনারি মান, মানে 7-এর 2-এর পরিপূরক গঠন করো। 7-এর ক্ষেত্রে 7-এর টুস কমপ্লিমেন্ট লেখো। এই 7-এর ক্ষেত্রে আমি কি করব? টুস কমপ্লিমেন্ট লিখবো। এখন এই 7-এর ক্ষেত্রে যে আমি টুস কমপ্লিমেন্ট লিখবো, খুবই সিম্পল উপায়। তাহলে শুধু 7-এর তো টুস কমপ্লিমেন্ট সম্ভব হয় না, তাহলে আমাদের -7 আমি পুরো বসাই দেবো, তাহলে হয়ে যাবে। এখন 7-এর টুস কমপ্লিমেন্ট কীভাবে করা সম্ভব? এখন 7 লিখলাম, যে 7-এর বাইনারি মান কত আগে আমাকে এটা জানতে হবে, না হলে তো আমরা লিখতে পারবো না। আগে হচ্ছে বাইনারি, আর এটা হচ্ছে 8 বিট করে নিতে হবে। প্রথমে বললাম যে এটা কী করে নিতে হবে? 8 বিট করে, অর্থাৎ
8 বিট মানে হচ্ছে একটা রেজিস্টার, অর্থাৎ 8 রেজিস্টার মানে 8 বিট করে নিতে হবে এখানে। 7 এর বাইনারি মান কত? 7 হচ্ছে আমরা জানি হচ্ছে 1 1 1, এটা হচ্ছে আমাদের 7, কারণ 1 2 4 8 এই নিয়ম অনুযায়ী যদি বলা হয় 4 আর 3 যোগ করলে কত হয়? 7। এই যে 111 এটা হচ্ছে আমাদের, আর বাকি আছে কয়টা? 8টা হতে গেলে, আর বাকি থাকে আমাদের 5টা। এখন 5টা কি দিয়ে পূরণ করবো? 5টা শূন্য, 1 2 3 4, এই 5টা শূন্য দিয়ে আমি পূরণ করে ফেললাম। এইবার আমরা যে কাজটা করব, এবার যে কাজটা করব, এখন 7-এর তো বাইনারি মান পাইলাম, আমাদের দরকার হচ্ছে টুস কমপ্লিমেন্ট। আর টুস কমপ্লিমেন্ট মানে কি? ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস ওর সাথে 1 যোগ করতে হয়। 1-এর পরিপূরক কত? এখন আমি লিখবো হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট, এখন লিখবো হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1-এর পরিপূরক। তোমরা বাংলায় লিখবা, কোনো সমস্যা নাই, মন চাইলে ইংলিশে লিখতে পারো বা বাংলায় লিখতে পারো, যেটা মন চায় সেটাই লিখবা। দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট কত? তাহলে এগুলা যত জায়গায় 0 আছে তত জায়গায় কি বসবে? 1 বসবে, আর 1-এর জায়গায় তত জায়গায় কি বসবে? 0 বসবে। এখন দেখো 1 2 3 4, 3 আর 2 5, তো 5টা 1 1 2 3 4, এই 5টা 1 এবং 3টা 1 আছে, 3টা 0 বসাই দিলাম। এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। বাট আমাদের তো ওয়ান্স কমপ্লিমেন্ট দরকার নাই, আমাদের দরকার হচ্ছে টুস কমপ্লিমেন্ট নিয়ে করবো। টুস কমপ্লিমেন্ট মানে কি? 1-এর পরিপূরকের সাথে আমাদের 1 যোগ করতে হবে। তাহলে এখানে লিখলাম আমি 1 যোগ, এই 1 যোগ লিখলাম ইকুয়াল টু, এই 1টা এই পাশে যোগ করতে হবে। ভুলেও আবার অতি চালাকি করে এই পাশে যোগ করা যাবে না, কারণ কোনো একটা সংখ্যা যদি আমাকে যোগ করতে হয় তাহলে আমরা কোন পাশে যোগ করি? মূলত যোগ করি হচ্ছে এই ডান পাশে। এইভাবে যোগ করলাম। এখন এই বরাবর একটা বাঘা হয়ে যায় কেন? এই বরাবর একটা দাগ দেওয়া, দেওয়ার পরে দেখো 0 আর 1 যোগ করলে কত হয়? 1। আর এখানে যা আছে তাই 0 0 আর হচ্ছে 5টা 1, 1 2 3 4, এই 5টা 1। এটা আমরা কার মান পাইলাম? এটা আমরা পাইছি হচ্ছে টুস কমপ্লিমেন্ট পাইলাম, অর্থাৎ টুস কমপ্লিমেন্ট। এই টুস কমপ্লিমেন্ট আমরা হচ্ছে ইজিলি নির্ণয় করে ফেললাম যে এটা আমাদের কি একটা টুস কমপ্লিমেন্ট। বাট একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে টুস কমপ্লিমেন্ট আমরা কার পাইলাম? 7-এর। এখন তুমি এখানে ডিরেক্ট 7 বসাইতে পারো, ভাই এটা তো 7 বসাইলাম তাহলে হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে তো তুমি 7 বসাইলা, আমরা এগুলা কার মান পড়তেছি? 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক, অবশ্যই ঋণাত্মক সংখ্যা হইতে হবে। এখন শুধু প্লাস, এটা কি ঋণাত্মক সংখ্যা? সামনে একটা প্লাস আছে, কিছু না থাকলে প্লাস আছে, এটা তো একটা ধনাত্মক সংখ্যা। আর ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে তো আমাদের কমপ্লিমেন্ট হয় না, তার জন্য আমাদের এখানে দিতে হবে কি? -7, অর্থাৎ -7-এর 2-এর পরিপূরক হচ্ছে, এটাই আমাদের 2-এর পরিপূরক। এবার 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, এটা আমরা শিখব। দেখো এবার তারপরে হচ্ছে এখন 2-এর পরিপূরক পদ্ধতি যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় সবই করবে এখন। এখন দেখো, এখন হচ্ছে সরি, গুণ ভাগ তো দরকার নাই, শুধু আমাদের যোগ এবং বিয়োগ, অর্থাৎ 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। এটা আমি দেখাচ্ছি একটু পরে। দেখো এবার একটা জিনিস খেয়াল করো, এখন একটা কোশ্চেন আছে হচ্ছে 1 মিনিট। দেখো এখন হচ্ছে আচ্ছা, এখন একটা কোশ্চেন হচ্ছে 12 ও -5 টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে যোগ করো। খুবই সিম্পল। কি কি দিছে? একটা দিছে 12 এবং -5, এই দুইটা কি করতে বলছে? যোগ করতে বলছে। এখন যোগ করো। যোগ হচ্ছে দেখো, এই 12 প্লাস কি বলছে? -5 যোগ করতে বলছে। এই দুইটা আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা জানি 2-এর পরিপূরক বলো, 1-এর পরিপূরক বলো, যেটাই বলো, আমাদের কার ক্ষেত্রে পরিপূরক নির্ণয় সম্ভব? যেটা মাইনাস মান আছে। বাট যেটার প্লাস মান আছে সেটা তো আমাদের আর পরিপূরক নির্ণয় সম্ভব না। কেন সম্ভব না? কারণ যেটার প্লাস মান থাকে সেটা আমরা জানি হচ্ছে পরিপূরক হয় না। আমরা ঋণাত্মক মান গঠন, সেখানে আমরা পরিপূরক করছি। তাহলে এখন 12, এই 12 তো আমার দেখো 12 সামনে কি চিহ্ন আছে? 12 সামনে আছে হচ্ছে প্লাস চিহ্ন, যার কারণে 12কে আমাদের কি করা দরকার নাই? 2-এর পরিপূরক করা দরকার নাই। শুধুমাত্র আমার কাকে 2-এর পরিপূরক করতে হবে? -5কে। এখন -5-এর 2-এর পরিপূরক আমি কিভাবে করি দেখো। এখন প্রথম হচ্ছে আমি যদি লিখি যে 5 এর বাইনারি মান, 5-এর বাইনারি মান, দেখো 5-এর কি? 5-এর বাইনারি মান, এটা আমি লিখলাম। এখন 5-এর বাইনারি মান কত? নিশ্চয়ই তোমরা বলো ভাই 101, এটা হচ্ছে আমাদের 5-এর বাইনারি মান। খুব সিম্পল। এখন আর বাকি কয়টা সংখ্যা থেকে? আমরা জানি 8টা সংখ্যা পূরণ করতে হয়, বাকি আছে হচ্ছে আর 5টা, অর্থাৎ 1 2 3 4, এই 5টা সংখ্যা আমি বসিয়ে দিলাম। এখন আমাদের দরকার কি? 2-এর পরিপূরক, নট 1-এর পরিপূরক। তাহলে 1-এর পরিপূরক নির্ণয় করতে হবে। এখন 1-এর পরিপূরক কি? 1-এর পরিপূরক হচ্ছে দেখো 5-এর বাইনারি মান, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। কি করবো? 1-এর পরিপূরক, অর্থাৎ আমি বাংলায় লিখে একটু, 1-এর পরিপূরক, এটা কিন্তু পরীক্ষায় আসবে। এই পরিপূরক এটা কিন্তু পরীক্ষায় আসবেই। 1-এর পরিপূরক। এখন এই 1-এর পরিপূরক কি? যত জায়গায় 0 আছে তত জায়গায় 1, 1 2 3 4, এই 5টা, এই 0 এই 1 এই 0, এটা আমাদের কি হয়ে গেল? 1-এর পরিপূরক। বাট আমাদের দরকার হচ্ছে 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক কি? 1-এর পরিপূরকের সাথে 1 যোগ, তার মানে এখানে লিখবো আমি হচ্ছে 1 যোগ। 1-এর পরিপূরকের সাথে যদি 1 যোগ করি তাহলে আমাদের 2-এর পরিপূরক। এই 1 যোগ করলাম। যোগ করার পরে এইবার হচ্ছে যোগ করে দাও। দেখো 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, এবার 1 এই 0 আর হচ্ছে 5টা 1, 1 2 3 4
5, কারণ তোমাদের আমি যোগ আগে শিখিয়ে ফেলছি। এটা কি হলো, কতর পরিপূরক হলো, এটা হচ্ছে 5-এর পরিপূরক। 5-এর সরি এভাবে দেওয়া যাবে না, এটা দিতে হবে এভাবে দিতে হবে, 2-এর পরিপূরক দিবা, এখানে দেবা হচ্ছে 2-এর পরিপূরক, 2-এর পরিপূরক দিলা, 2-এর পরিপূরক কার পাইলাম 5, নট 5, কার পাইলাম -5, কারণ মাইনাস মান ছাড়া আমাদের কি দরকার, কি হয় না, মাইনাস মান ছাড়া আমরা জানি হচ্ছে আমাদের মাইনাস মান ছাড়া আমাদের পরিপূরক গঠন সম্ভব হয় না। এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো এখন হচ্ছে আমাদের কি করতে হবে, 12 এর বাইনারি মান, কারণ 12 এর বাইনারি মান তো আমরা জানি যে 12 এর বাইনারি মান 8 বিট রেজিস্টার করতে হবে। 12 এর বাইনারি মান কত, 12 এর বাইনারি মানটা এখন বের করতে হবে, যে 12 আর বাইনারি মান আমরা কত জানি। দেখো 12 এর বাইনারি মান কীভাবে জানবো, 1 2 4 8, এটার মাধ্যমে সম্ভব, অর্থাৎ 8 4 4 যোগ করলে কত হয় 12, 1 1 আর হচ্ছে এই 0 0, এই হচ্ছে 12। তাহলে বসাই দাও, এখানে হচ্ছে 1 1 আর হচ্ছে 0 0, 12, বাট কয়টা সংখ্যা হয়েছে 4টা, আরও দরকার কয়টা 4টা, বাম পাশে 4টা শূন্য দাও, 2 3 এই 4, শেষ, 8 বিট রেজিস্টার আমাদের হয়ে গেল। এইবার আমাদের কাজ কি, দুইটা যোগ করতে বলছে, কি করতে বলছে যোগ, তাহলে এখন আমি যোগ করি, কত 12 এবং কত যোগ করতে বলছে 5, এই 12 এর মান কত পেলাম, 1 2 3 4টা শূন্য, 2টা 1 2টা শূন্য, দেন তারপরে দেখো হচ্ছে -5, এই যে খেয়াল করো একটু আগে কি কারণে লিখে গেলাম -5, এখন -5 বসাও, আমাদের কিন্তু যোগ করতে বলছে ভুলা যাবে না, এই যে -5 বসাইলাম। আচ্ছা দেখো এই -5 বসাইলাম, এই -5 এর মান কত সেটা এখন বসাও, -5 কত, 1 2 3 4 5টা 1, কোথায় বসাও 5টা 1, 1 2 3 4 5টা 1, একদম উপরের সংখ্যা আর নিচের সংখ্যা একদম মিল করে বসাবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ম্যাথ করতে। 0 1 1, তারপরে কত, এখানে হচ্ছে 0 0 এই 1 1 মিল করে বসাইলাম। বসানোর পরে এবার এই দুটো যোগ করে দেবো, যোগ করার ক্ষেত্রে কি 12 আর -5 যোগ করলে হয় আমাদের 7, কারণ এই প্লাসে মাইনাসে কি মাইনাস, অর্থাৎ 12 থেকে 5 বদলে হয় 7। এইবার হিসাব করবো, এটা ডিরেক্ট যোগ করে দেবা, 0 আর 1 যোগ করলে কত হয় 1, 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, 0 আর 1 যোগ সরি 1 আর 0 যোগ করলে হচ্ছে আমাদের 1, আর 0 আর 1 যোগ করলে কত হয় 0 হয়, হাতের কত 1 হয়। এখন ওই হাতের একটা 1, 0 আর 1 যোগ করলে আমাদের 1, 1 এর সাথে 1 যোগ করলে এটাও 0 এটাও 0 এটাও 0 এটাও 0, এখন বাকি থাকে কয়টা, হাতের একটা 1 থাকে, এটা হচ্ছে আমাদের যোগ, আগে আমরা শিখছি। আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিয়েছিলাম যে হচ্ছে 0 আর 1 থাকে এবং একটা যদি হাতের থাকে তাহলে এটার উত্তর হবে 0, এবং 1 আর 1 এই দুটো যোগ করার পরে যদি আরেকটা অতিরিক্ত হাতে থাকে তাহলে সেটার উত্তর হবে 1। এটা বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা পারবা। আচ্ছা দেখো এইবার তারপরেরটুকু দেখো, খুবই সহজ জিনিস। এইবার হচ্ছে আমরা একের পরে এখন বিট গুনি, 1 2 3 4 5 6 7 8 9, দেখো এখানে কয়টা বিট চলে আসছে, 9টা বিট। এখন আমরা একের পরিপূরকে কি পড়ছিলাম, একের পরিপূরকে পড়ছিলাম যে নবমতম বিট, অর্থাৎ 8টা বিটের পরে যে বাম পাশে একটা অতিরিক্ত বিট চলে আসে সেই বিটটাকে আমি আগের সংখ্যার সাথে এখানে যোগ করে দিই, এটা আমরা পড়ছিলাম একের পরিপূরকের ক্ষেত্রে যোগ। বাট 2-এর পরিপূরকের ক্ষেত্রে আরো সহজ জিনিস, কারণ এত আর পরীক্ষায় সহজটাই আসে। দেখো 2-এর পরিপূরকের ক্ষেত্রে তোমাকে এতটা পরিশ্রম করতে হবে না, স্যাররা জানে হচ্ছে এই প্লাবন এত পরিশ্রম করতেছে না এখন, এর জন্য পরিশ্রম করতে হবে না। এই যে এটা জাস্ট লিখে দেবো হচ্ছে অতিরিক্ত বিট বা ওভারফ্লো, এটা হচ্ছে ওভারফ্লো, এটা লিখবো হচ্ছে ওভার, এই ওভার এই ফ্লো, এই ওভারফ্লো লেখার সাথে সাথে জাস্ট এটা লিখে দেওয়া, মানে একটা মানে হচ্ছে ক্যারি বিট বা হচ্ছে ওভারফ্লো, তুমি যেটাই দাও মানে যেটা দিবা সেটাই হবে, সমস্যা নেই, এটা ক্যারি বিট বা ওভারফ্লো যেটা দিতে পারো তুমি হচ্ছে দিয়ে দিলা যে ওভারফ্লো। ওভারফ্লো দেওয়ার সাথে সাথে তোমার হচ্ছে এই একটা বাদ চলে যায়, তার মানে এই একটা তোমার হিসাবে নিতেই হবে না। তাহলে এটা 2-এর পরিপূরক আনসার কত, তাহলে 2-এর পরিপূরক আমাদের আনসার হচ্ছে এই শূন্যগুলা, মানে শূন্য তুমি দেওয়া না দেওয়া দিয়ে দিলা, 1 2 3 4টা শূন্য 5টা শূন্য এই 3টা 1, এটাই হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ এই দুইটা যোগফল যোগ করলাম, যোগফলের আনসার। আর একের পরিপূরকে কি করছিলাম মনে করো তো, একের পরিপূরকে আমরা করছিলাম হচ্ছে এই সংখ্যাটার সাথে অতিরিক্ত যে বিটটা আসছে সেটা আমরা যোগ করে দিয়েছি, বাট 2-এর পরিপূরকের ক্ষেত্রে অতিরিক্ত যে বিট আসবে সেটা আমাদের যোগ করতে হবে না। আবারও বলতেছি 2-এর পরিপূরকের ক্ষেত্রে অতিরিক্ত যে বিটটা আসবে সেটা আমাদের যোগ করতে হয় না। এবার আমাদের আশা করি এটা বুঝতে পারছো, এটা না বোঝার কিছু নেই, খুবই সহজ একটা জিনিস। তারপরে মাত্রা করি, তারপরে 10 ও 6 যোগ করতে বলছে, কত 10 এবং 6 যোগ করো। আচ্ছা একটু আগে আমরা কি বললাম, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বলি আর হচ্ছে টুস কমপ্লিমেন্ট বলি, দুইটার ক্ষেত্রে আমাদের বা হচ্ছে টুস কমপ্লিমেন্ট বলি, দুইটার ক্ষেত্রে আমাদের কি দরকার, দুইটার ক্ষেত্রে ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট অর্থাৎ একের পরিপূরক বা 2-এর পরিপূরক গঠনের ক্ষেত্রে আমাদের মাস্ট নেগেটিভ মান দরকার। কি দরকার, নেগেটিভ মান। কোনো পজিটিভ মানের ক্ষেত্রে কিন্তু এই একের পরিপূরক 2-এর পরিপূরক গঠন সম্ভব নয়। আবারও বলতেছি কোনো পজিটিভ মানের ক্ষেত্রে এগুলো গঠন করতে হয় না, কারণ একের পরিপূরক 2-এর পরিপূরক আসছে কোথা থেকে, ঋণাত্মক মান গঠন থেকে। এবার 10 ও 6 মানে যোগ করা, দেখো 10
যোগ এই 6। দেখো এটা আমাদের যোগ করতে বলছে মেনলি। এখন 10 আর 6 যোগ করবা। দেখো তো 10-এর বাইনারি মান কত বসাবা, 6-এর বাইনারি মান কত বসাবা, বসায় ডিরেক্ট যোগ করে দেবা। এবার 10-এর বাইনারি মান কত দেখো তো 1 2 4 8। কারণ এখানে তো আমাদের একের পরিপূরক, দুইয়ের পরিপূরক নাই, কারণ নেগেটিভ মানে নাই, এটা সাধারণ যোগ, সাধারণ বাইনারি যোগ করে দেবা। 10 দেখো 8 আর 2 যোগ করলে কত হয় 10, তার মানে আমরা কত জানি 1 0 1 0। বাট এখানে হচ্ছে 4টা, আরও 4টা দিতে হবে, 1 2 3 এই 4টা। এখন 6 মানে কত, 4 আর 2 6 1 1 এই 0, অর্থাৎ এখানে কত 1 1 0, আর বাকিগুলো শূন্য দাও, 1 2 3 4 5। এখন এই জিনিসটা হচ্ছে ডিরেক্ট যোগ করে দেওয়া, যোগ করলে কত হয় এই 16 হয়। এটার যে মানটা আসবে এটা হচ্ছে 16 হবে। দেখো কীভাবে হবে, আমি ডিরেক্ট বসাই দেবো 1 2 16, অর্থাৎ এখানে 1 হবে, 1 2 3 4টা শূন্য হবে। দেখো এখানে 1 হবে আর 4টা শূন্য হবে, এখানে হচ্ছে একটা 1 হবে আর কী হবে বলো তো, একটা 1 হবে আর বাকি সবগুলাই শূন্য হবে। দেখো এদিকে খেয়াল করো, কয়টা 1-এর জায়গায় কয়টা শূন্য দেখো, 1 2 3 4, 4টা শূন্য বসা আগে, 1 2 3 4, আর এই জায়গায় 1 হবে আর বাকি এই জায়গায় সব 0। এবার বিশেষ না হলে তোমরা এভাবে যোগ করে দেখবা, দেখবা এই 16 আসতেছে, অর্থাৎ এটা আমাদের 2-এর পরিপূরকের যোগ আনসার এই মেথে। কারণ এই মেথে কোনো নেগেটিভ মান নাই, আর নেগেটিভ মান দিলে যদি তুমি হচ্ছে 1-এর পরিপূরক করো তার সাথে 1 যোগ করে 2-এর পরিপূরক করে দাও, সাথে সাথে কাটিয়ে দিবে, কোনো কথা নেই, কারণ নেগেটিভ মান ছাড়া আমাদের পরিপূরক সম্ভব হয় না। দেন তারপরে চলে আসো -8 ও -4 যোগ করতে বলছে। এটা কি পদ্ধতি ব্যবহার করে যোগ করতে বলছে, টুস কমপ্লিমেন্ট। কিন্তু আবার বলতেছি, আজকে আমরা যা পড়তেছি সবই কি টুস কমপ্লিমেন্ট, আর এগুলা কিন্তু শিওর পরীক্ষা আসবে। এই 2-এর পরিপূরক একদম কনফার্ম থাকো তোমাদের এইচএসসি পরীক্ষা আসবে। কিন্তু -8 ও -4 যোগ করো। এখন এই -8 ও -4 তুমি কিভাবে যোগ করবা, দেখো আগে আমি যোগ করে নিচ্ছি -8 প্লাস -4। এবার তো যোগ করতে পারবো না, এই যে -4 যোগ করলাম, এই দুইটা সংখ্যার মধ্যে আমি যোগ করলাম, সরি এই দুইটা হচ্ছে মান আমি যোগ করলাম, একটা হচ্ছে -8 প্লাস -4 যোগ করতে বলছে। যদি বিয়োগ করতে বলতো বা থেকে বলতো তাহলে আমি এখানে মাইনাস দিতাম, যেহেতু যোগ করতে বলছে তাহলে আমি দুইটা সংখ্যার ভিতরে আমি কি চিহ্ন দিয়ে ফেলছি, প্লাস চিহ্ন দিয়ে ফেলছি। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এখন এই দুইটা চিহ্নের ভিতরে যে আমি প্লাস চিহ্ন দিলাম, এখন প্লাস চিহ্ন দেওয়ার কারণে দেখো একটা হচ্ছে -8 যেটারও আমাদের 2-এর পরিপূরক করতে হবে, আবার আরেকটা আছে হচ্ছে -4 যেটারও আমাদের 2-এর পরিপূরক করতে হবে। অর্থাৎ এখানে যে আরেকটা সংখ্যা থেকে মাইনাস থাকতো সেটারও আমাদের 2-এর পরিপূরক করতে হতো, কারণ যত জায়গায় আমাদের মাইনাস আসবে, আবারও বলতেছি যত জায়গায় আমাদের মাইনাস মান থাকবে তত জায়গায় আমাদের 2-এর পরিপূরক করতে হবে, দেন আমাদের ম্যাথটা সম্ভব, নতুবা না। এখন দেখো -8 প্লাস অর্থাৎ -4, এখন -8-এর 2-এর পরিপূরক করবো, তাহলে 8-এর বাইনারি মান শুরু করলাম। দেখো 8-এর বাইনারি মান, 8-এর বাইনারি মান এই করলাম, 8-এর কি বাইনারি মান, 8-এর বাইনারি মান আমরা কীভাবে করবো প্রথমে, দেখো 8-এর বাইনারি মান খুবই সিম্পল, 1 2 4 8 লিখলাম। 8 মানে কত 1 0 0 0, 3টা শূন্য, তাহলে বসাও 1 1 2 3টা 0 বসাইলাম। বাট আমরা একটা জিনিস কি জানি বলতো, আমরা জানি হচ্ছে এই 1-এর পরিপূরক বা 2-এর পরিপূরক কত বিট নিতে হয়, 8 বিট। এখন আমাদের হয়েছে কয় বিট, 4 বিট, আর বাকি 4 বিট কোথা থেকে, বাকি 4 বিট আকাশ থেকে না দিলে হবে না, এখানে হচ্ছে 4টা শূন্য দেবে, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8টা বিট হয়ে গেছে। আচ্ছা এখন আমরা তো 8-এর পরিপূরক নির্ণয় বাইনারি মান নির্ণয় করলাম, আমাদের দরকার তো 2-এর পরিপূরক। আমরা 2-এর পরিপূরক কীভাবে নির্ণয় করতে হবে, 1-এর পরিপূরক দেন তার সাথে 1 যোগ করলে আমরা পাবো 2-এর পরিপূরক। তাহলে এর সাথে কত 1-এর পরিপূরক, এটা হচ্ছে লিখলাম আমি ওয়ান্স কমপ্লিমেন্ট। 8-এর ক্ষেত্রে এই ওয়ান্স কমপ্লিমেন্ট রাখলাম। 1-এর পরিপূরক আমরা কীভাবে নির্ণয় করবো, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। 1-এর পরিপূরক কীভাবে নির্ণয় করবো, যত জায়গায় খুবই সিম্পল, যত জায়গায় 0 আছে তত জায়গায় 1 বসাই দেবো, আর যত জায়গায় 1 আছে তত জায়গায় 0 বসাবো। অর্থাৎ 1 2 3 4টা 1, 1 2 3 4টা 1, এই একটা শূন্য শূন্য আর 3টা 1, এই আমাদের কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, মানে 1-এর পরিপূরক পাইলাম। এবার 1-এর পরিপূরক পাইলে তো আমাদের শেষ হচ্ছে না, আর আমাদের কি দরকার, আর আমাদের দরকার হচ্ছে 1-এর পরিপূরক পাইলেই কিন্তু আমাদের শেষ না, আর আমাদের দরকার হচ্ছে এখানে 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে, তাহলে পাবো 2-এর পরিপূরক। প্রথমে পড়ছে এটা, এখন হচ্ছে 1 যোগ, এখানে লিখবো হচ্ছে ডিরেক্ট যেভাবে লিখতে সেভাবে লিখবো, কোনো সমস্যা নেই। 1 যোগ, 1 ভুলেও যে এখানে যোগ করবা সে আগে মার্ট আউট, এখানে কিন্তু যোগ করাই যাবে না। 1 যোগ করতে হবে কোথায়, 1 আমাদের যোগ করতে হবে এই যে এই পাশে, 1 যোগ করতে হবে কোন পাশে, এই ডান পাশে, এই যোগ করলাম 1 যোগ। এবার পুরোটা এভাবে একটা দাগ দেবা, দাগ দিয়ে যোগ করে ফেলবা। দেখো 1 আর 1 যোগ করলে হচ্ছে 0, 1 আর 1 যোগ করলে কত হয় 0, আর হাতের কত 1, আবার এই 1 আর 1 যোগ করলে হচ্ছে 0, হাতের কত 1, 1 আর 1 যোগ করলে 0, হাতের কত এই 0 বসাইলাম, হাতের কত 1, এই 1টা বসাই দিলাম, এই 0-র সাথে 1 যোগ করলে 1 বসাই দিলাম, আর বাকি যেগুলো আছে বসাও, 1 1 2টা 3টা এই 4টা 1 আমি বসিয়ে দিলাম। এটা আমি কার মান পাইলাম বলো তো, এই পুরোটা আমি কার মান পাইলাম, পুরোটা আমি মান পাইলাম হচ্ছে, এটা হচ্ছে 2-এর পরিপূরক, 2-এর, আচ্ছা এটা আমি ই করে লিখি, এটা লিখে হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, এই টুস কমপ্লিমেন্ট পাইলাম। এখন এই টুস কমপ্লিমেন্ট কার পাইলাম, এইটের, শুধু 8 বসাও, 8-এর কমপ্লিমেন্ট পাইলাম না,
কারণ এখন তুমি যদি হচ্ছে একদম ভালোভাবে খেয়াল করে দেখো, টুস কমপ্লিমেন্ট আমরা কার পাইলাম, আমরা জানি হচ্ছে মাইনাস ছাড়া কমপ্লিমেন্ট সম্ভব হয় না, তাহলে আমরা কার মান পাইলাম -8, সুন্দর করে এখানে বসাইতে পারো -8 এর কমপ্লিমেন্টারি মান পাইলাম, অর্থাৎ 2 এর পরিপূরকের মান আমরা পেয়ে গেছি। এখন আরেকটা আমাদের 2 এর পরিপূরকের মান দরকার -4, এটা বের করলে আমাদের 2 এর পরিপূরকের কাজ শেষ। দেখো এখন হচ্ছে আমরা -4 এর 2 এর পরিপূরক বের করবো। এখন দেখো -4 এরটা কীভাবে বের করবো, একইভাবে খুবই সিম্পল, আবার একইভাবে বের করি। দেখো এখন হচ্ছে 4 এর বাইনারি মান, 4 এর বাইনারি মান, আর কিন্তু আমি বারবার এগুলো লিখবো না। দেখো 4 এর বাইনারি মান, 4 এর বাইনারি মান যদি ইকুয়াল টু হিসাব করি, এখন 4 মানে কি 1 2 4 8, এটাই তো। এখন 4 মানে কত, এই যে 4 আর এখানে দুটো জিরো, তার মানে এখানে হচ্ছে 1 দাও আর হচ্ছে কি দুইটা জিরো দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, প্রত্যেক ক্ষেত্রে আমি যখন একটা মান লিখতেছি, মান লেখার ক্ষেত্রে এই যে প্রথম আমি কিন্তু কিছু জায়গায় স্পেস রাখতেছি, মানে ফাঁকা রাখতেছি। কেন রাখতেছি, কারণ আমি জানি যে সংখ্যাগুলো তারা দিয়ে দেয় এগুলো কখনো 8 বিট হয় না, 8 বিটের থেকে কম হয়। 8 বিটের থেকে কম হওয়ার কারণে আমাদের 8টা বিট বানাইতে হয়। আর 8টা বিট আমরা কীভাবে বানাবো, অর্থাৎ ওই সংখ্যাটার বাম পাশে আমাদের শূন্য যোগ করতে হবে। আমি আগে থেকেই জানি যে সংখ্যা যোগ করতে হবে, এর জন্য আমি ফাঁকা রাখছি। বুঝতে পারছো? এখন দেখো, অর্থাৎ 3 বিট হয়েছে, এখন হচ্ছে 5টা শূন্য দিতে হবে, 1 2 3 4, এই 5টা শূন্য আমি বসাইলাম। এবার এটা তো 4 এর বাইনারি মান পাইলাম, আমার এখন কি দরকার, 1 এর পরিপূরক, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এই ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, যত জায়গায় জিরো আছে তত জায়গায় 1, তাহলে হচ্ছে 1 2 3 4 5, এই হচ্ছে একটা জিরো, দুইটা 1, এটা আমরা পাইলাম হচ্ছে 4 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন শুধু ওয়ান্স কমপ্লিমেন্ট পাইলে তো হবে না, আমাদের দরকার হচ্ছে 2 এর পরিপূরক, কারণ 2 এর পরিপূরক করতেছি। আর 2 এর পরিপূরক করতে হলে আমাদের কি করতে হবে, এখন এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করতে হবে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করো, এই 1 যোগ দিলে, এবার যোগ দাও তো, এই পাশে যোগ দিতে হবে, আবার বলতেছি ওই পাশে যোগ দিতে হবে। যোগ দিলে এবার হিসাবটা করে ফেলো। দেখো 1 আর 1 যোগ করলে, অর্থাৎ এই 1 আর এই 1 যোগ করলে আমাদের কত হয়, 1 এবং 1 যোগ করলে হয় আমাদের 0, আর হাতের হচ্ছে 1। এই 1 এর সাথে কিছু নাই, তার মানে 1ই, 1 এর সাথে হাতের 1 যোগ করলে হয় 0, হাতের হলো 1। দেখো এই 0 সাথে এই 1 যোগ করে দাও, হাতের 1, তার মানে এটা। আর বাকি যা আছে 1 2 3 4 5টা যোগ করে দাও, 1 2 3 4 5টা 1। এটা আমরা কার মান পাইলাম, এটা পাইলাম হচ্ছে টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ কি পাইলাম, টুস কমপ্লিমেন্ট। এই লিখলাম আমি হচ্ছে টুস কমপ্লিমেন্ট। বাট এই টুস কমপ্লিমেন্ট আমরা কার ক্ষেত্রে পাইছি, এটা কিন্তু 4 এর ক্ষেত্রে পাইছি, তাহলে এখানে 4 বসাইলাম। বাট একটা জিনিস খেয়াল করো, আমি বারবার একটা জিনিস বলতেছি, এটা ভুল করা যাবে না। আমরা 1 এর পরিপূরক 2 এর পরিপূরক কার ক্ষেত্রে পাই, মাইনাসের ক্ষেত্রে। এখন এইখানে তাহলে এটা কি কি পাইলাম, -4 এর ক্ষেত্রে 2 এর পরিপূরক পাইলাম। এখন আমরা হচ্ছে -4 এর ক্ষেত্রে পরিপূরক পাওয়া শেষ, -8 এর ক্ষেত্রে পরিপূরক পাওয়া শেষ। এবার দেখো তোমাদের প্রশ্নটা কি ছিল, প্রশ্ন ছিল -8 ও -4 যোগ করো। এখন আমরা এই দুইটা যোগ করব, দেখো কিভাবে যোগ করি। তাহলে আমরা যদি যোগ করতে চাই, প্রথমে আমাদের কি করতে হবে, এই দুইটা মান নির্ণয় করতে হবে, মানে লিখতে হবে। দেখো আমি দুইটা মান লিখি, এখন হচ্ছে প্রথমে লিখি -8, যেটা বড় সেটা আগে লিখবো। এখন -8 যোগ করবো, -8 এর মান আমি কত পাইছি লিখি দেখি, পাইছি হচ্ছে 1 2 3 4 5টা 1 3টা 0, 1 2 3 4 5 1 2 3। দেখো আমি কিন্তু প্রচুর স্পেস নিয়ে এই সংখ্যাগুলো লিখতেছি। তোমরা যখন লিখবা তখন এইভাবে জায়গা নিয়ে লিখবা, না হলে একটার উপর আরেকটা লিখলে তোমরা কিন্তু সহজে মিলাই দিতে পারবে না, তখন হচ্ছে গাবড়িয়ে যাওয়া। দেখো তারপর হচ্ছে -4 যদি বসাই, তখন আমাদের দেখো -4 এর মান আমরা কত পাইলাম, 1 2 3 4 5 6টা 1 2টা 0, 6টা 1, 1 2 3 4 5 6 2টা 0। একটা জিনিস মাথায় রাখো, এই যে সংখ্যা, দেখো প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে দেখো আমি কিন্তু একটা নিচে আরেকটা লিখছি, একটা নিচে আরেকটা লিখছি, কোনোটা এবড়ো থেবড়ো নয়। এবড়ো থেবড়ো মানে কি, দেখো এখানে তুমি একটা 0 দিলা, 1 বসাইলে এখানে, আবার এখানে একটা 1 দিলা, 0 বসাইলে এখানে। এই ধরনের কাজ কখনো ভুলেও করবা না। আবারও বলতেছি কি করবা, একদম প্রত্যেকটা নিচে প্রত্যেকটা লিখবা। দেখো এই 0 নিচে 0 লিখছি, এই 0 নিচে 0 লিখছি, এটা মানে প্রত্যেকটা নিচে প্রত্যেকটা লিখবা, যাতে তোমার যোগ বিয়োগ করতে সুবিধা হয়। এখন আমি হচ্ছে যোগ করবো। দেখো এখন যদি আমি হচ্ছে যোগ করি, 1 মিনিট, দেখো এখন যদি আমরা হচ্ছে যোগ করি, দেখো এখন হচ্ছে দুটো যোগ করব। এবার -8 আর যোগ করলে কত হয়, এই 12 হয়। এইবার 12 হলে সুন্দর করে সামনে একটা প্লাস দিয়ে দাও, একটা যে দিব এরকম চিন্তা ভাবনা মাথায় আসলে নিজের মাথায় নিজে একটা মারি দিবা। কারণ দেখো তো এখানে হচ্ছে মাইনাস আর মাইনাস, মাইনাস মাসে কি হয়, প্লাস, মাইনাস মাসে প্লাস হয়, এটা আমরা জানি প্লাস, বা প্লাস তো বসানো যাবে না, কারণ দুইটা মাইনাস থাকলে অতিরিক্ত একটা মাইনাস দিতে হয়, মাইনাস দিলাম। এবার একটা মানে সহজ কথা দেখো, এখানে -12 আছে না, মানে 12 আছে না, তুমি চোখ মুজে ক্যালকুলেটার দিয়ে এখানে 12 মান বসাই দিবা, শেষ। আবারও বলতেছি 12 মান বসাই দিবা, তাহলে হয়ে যাবে। দেখো আমরা নির্ণয় করি, 0 আর 0 যোগ করলে কত হয়, এই 0, 0 আর 0 যোগ করলে কত হয়, 0,
জিরো আর ওয়ান যোগ করলে কত হয়? জিরো আর ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান। এখনও কিন্তু আমাদের কোনো হাতের নেই। ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো, হাতের কত হয়? ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো, হাতের হচ্ছে আমাদের ওয়ান। এখন এই ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো, জিরোর সাথে যদি ওয়ান যোগ করি তাহলে হয় ওয়ান, মানে হাতের একটা এক আছে। এখন প্রত্যেক ক্ষেত্রে দেখো একটা করে কি আসবে আমাদের, দেখো তো এখানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের একটা করে ওয়ান চলে আসবে, যেহেতু একটা হাতের আছে। একটা ওয়ান বসাও, একটা ওয়ান বসাও, একটা ওয়ান বসাও, একটা অতিরিক্ত ওয়ান আমি বসাই দিলাম, বুঝতে পারছো? এই অতিরিক্ত ওয়ান বসানোর কারণে এখন দেখো আমাদের কি কাজটা হলো। দেখো এই পর্যন্ত কিন্তু এটা কিন্তু আমাদের ওই হাতের একটা কিন্তু বাইরে এসে বসছে। এখন দেখো আমরা কি জানি, একটা জিনিস মনে আছে কিনা খেয়াল করো তো। আমরা কি জানতাম মূলত? আমরা একটা জিনিস জানতাম হচ্ছে যদি হচ্ছে একের পরিপূরক থাকে তাহলে আটের উপরে যে সংখ্যাটা থাকে, যে বিটটা থাকে, সেটা আমরা হচ্ছে তার নিচে ওই সংখ্যার সাথে যোগ করে দিই। বাট আমরা দুইয়ের পরিপূরকে কি জানি? দুইয়ের পরিপূরকে জানি যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা যোগ করতে হয় না, বাদ দিতে হয়, ডিরেক্ট বাদ। আর সহজ, বাদ দিব। দেখো 1 2 3 4 5 6 7 8, এই পর্যন্ত আমাদের 8 হয়েছে। বাট তারপরে একটা অতিরিক্ত কি চলে আসছে? অতিরিক্ত একটা ওয়ান চলে আসছে। এটা লেখবা এইভাবে, যেভাবে লিখতে সেভাবে লিখে দেওয়া, সমস্যা নাই। এটা চলে লিখবা ওভারফ্লো। ওভারফ্লো মানে অতিরিক্ত বিট। এই ওভারফ্লোটা যদি লেখার পরে এবার লিখে দিবা যে এখানে হচ্ছে যোগ ফলে নবম বিট ওভারফ্লো হিসেবে চলে এসেছে, সুতরাং এটি বিবেচনা করা হবে না। এখানে লিখবা হচ্ছে অতিরিক্ত বিটটি মানে হচ্ছে ওভারফ্লো হিসেবে চলে এসেছে থেকে বিবেচনা করা হবে না, লিখবা ওভারফ্লো। ওভারফ্লো হিসাবে এসেছে, হিসাবে এসেছে তাই হিসাবে নেওয়া হয় না, শেষ, নেওয়া হয় না প্রত্যেক ক্ষেত্রে দুইয়ের পরিবারকে। আবার যদি তুমি অতি চালাকি করে একের পরিবারের ক্ষেত্রে বাদ দাও তাহলে কিন্তু একদম কট, একের পরিবারে বাদ দেওয়া যাবে না, একের পরিবার যোগ করতে হয়, দুইয়ের পরিবারে বাদ দিতে হয়, শেষ। এইবার একটা জিনিস মাথায় রাখো তো, দেখো ভালোভাবে একটা জিনিস খেয়াল করো তো, দেখো তো এই জায়গায় কি আছে, এটা -12 না? আচ্ছা একটা সংখ্যা আমার তো দরকার হচ্ছে যোগফল। এখন যদি মাইনাস থাকে তাহলে এটার আবার পরিপূরক করতে হয় না? প্লাস থাকলে তো আমাদের পরিপূরক করতে হয় না, এটা আমরা জানি। কিন্তু মাইনাস থাকলে সেটা কি করতে হয়? আবার এক্সট্রা পরিপূরক করতে হয় না? মাইনাস থাকলে এখন পরিপূরক করে দিতে হবে। দেখো এখন মাইনাস কি, এখন 12 যে মান পাইলাম এটা বসাই দেবে এখানে। দেখো এখন হচ্ছে এইখানে আমি করি, এখানে আনবে কিনা, আচ্ছা পরের পৃষ্ঠায় করি কারণ এখানে না আটতে পারে। এখন দেখো -12 লিখি, -12 যা মান পাইলাম, দেখো এই -12 ইকুয়াল টু -12 মান কত পাইছি বলো তো? মান পাইছি, দেখো এই ওয়ান কিন্তু বাদ, এই ওয়ান বাদ দিয়ে আমাদের হিসাব করতে হবে। 1 2 3 4টা 1, 1 2 3 4টা ওয়ান, কারণ ওয়ান কেন বাদ দেবো? এটা ওভারফ্লো। 0 100, 0 100 এই লিখলাম। এবার -12 পাইছি, এই -12 কি করতে হবে বলতো? একের পরিপূরক করতে হবে, কারণ কোনো সংখ্যা মাইনাস থাকলে এটাকে আমার দুইয়ের পরিপূরক করে দিতে হবে, এটাই আমাদের মানে উত্তর। দেখো উত্তর কিন্তু আমাদের এখানে শেষ, এটা বের করছি মানে উত্তর আমাদের শেষ। বাট এখানে আরেকটা এক্সট্রা জিনিস করে দিতে হবে। কেন করে দিতে হবে? কারণ এখানে -12 চলে আসছে, এই মাইনাস থাকলে সেটাকে তোমার আবার পরিপূরক করতে হবে। দেখো এখন হচ্ছে একে ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এই ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে কী হবে? 1 2 3 4টা, 1 2 3 4টা, তারপর হচ্ছে 1 0 1 1, এই বসাই দিলাম, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট পাইলে তো আমরা টুস কমপ্লিমেন্ট খুব ইজি। এখন এক যোগ করে দেওয়ার সাথে এক যোগ, এক কোন পাশে যোগ করবা? এই ওয়ানের সাথে এক যোগ করে দেওয়া, শেষ। যোগ করো, দেখো 1 আর 1 যোগ করলে 0, হাতের কত? হাতের হচ্ছে 1, 1 আর ওই হাতের 1 যোগ করলে কত? 0 কত? হাতের 1, এই হাতের একটা এখানে বসাও, আবার এই একটা বসাও, আর বাকি তো কিছুই না, শূন্য আছে, 4টা শূন্য, 1 2 3, এই 4টা শূন্য, শূন্য দিয়ে এটা আমি কার পাইলাম? এটা হচ্ছে 12 পাইলাম, কত? মানে টুস কমপ্লিমেন্ট পাইলাম, কত পাইলাম? টুস কমপ্লিমেন্ট, এই টুস। এখন এই টুস কমপ্লিমেন্ট পাইলাম, এই টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে কত? দুইয়ের পরিপূরক, এইটাই মূলত আমাদের উত্তর। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা মেনলি আমাদের উত্তর কত? এখানে উত্তরটা ছিল 12, কত ছিল? 12। এবার দেখো তো এটা জীবনে 12 বাইনারি মান না, কখনো এটা 12 বাইনারি মান সম্ভব না। তাহলে আমরা এখন যে উত্তরটা পাইলাম এটা দেখো তো 12 বাইনারি মান সম্ভব কিনা? দেখো 1 2 4 8, দেখো 8 আর 4 যোগ করলে 12, দেখো 1 1 0 0, এই যে 1 1 0 0, এই যে উত্তর। বাম পাশে তো শূন্য কোনো দাম নাই, দেখো 1 1 0 0, অর্থাৎ উত্তর আমাদের মিলছে, আমাদের হিসাবের সাথে মিলছে। তার মানে আমাদের এই অঙ্কটা সঠিক। আশা করি বুঝতে পারছো, না বোঝার কিছুই না, সহজ জিনিস। দেখো নেক্সট, তারপর হচ্ছে আমাদের কি, তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে -7 ও 9, সরি -9 ও 7 যোগ করো। এটা আরো সহজ, যে -9 ও 7 তুমি কিভাবে যোগ করবা? দেখো তো -9 ও 7 যোগ করতে বলছে, তাহলে আগে আমি যোগটা করে দেই। দেখো -9 + 7, এই যোগ করতে হবে, শেষ, দুটো যোগ করে দেবা। এখন এখানে কয়টা মানের পরিপূরক সম্ভব বলো তো? এখানে মানে চিন্তা করো, এখানে কয়টা মানের পরিপূরক সম্ভব? শুধুমাত্র আমাদের এখানে একটা মানের পরিপূরক সম্ভব। কোনটা মানের পরিপূরক সম্ভব? -9, কারণ +7 প্লাস থাকলে তো আমাদের পরিপূরক হয় না। আমাদের কোনটা পরিপূরক সম্ভব? শুধুমাত্র -9। এখন -9 এর পরিপূরক নির্ণয় করবো। এখন আমি কিছুটা সংক্ষেপে লিখবো আর কি, তোমরা আগে যেভাবে লিখলাম সেভাবে তোমরা লিখবা। এখন দেখো এই 9 ইকুয়াল টু লিখলাম
ডিরেক্ট আমি 9 ইকুয়াল টু লিখলাম, মানে ডিরেক্ট লিখে দিলাম আর কি। দেখো আরেকটু এই ধরে লিখি, এই ডিরেক্ট 9 মান কত 1 2 4 8 8 আর 1 যোগ করলে 9, মানে 1 0 আর 1 বসাও। এই 1 0 1 প্রতি ক্ষেত্রে কেন আমি ফাঁকা রাখি এটা প্রথমে বলে নিয়েছি, কারণ আরও সংখ্যা বসাতে হয়। 4টা 1 2 3 এই 4টা বসালাম, শেষ। এই আমাদের 8 বিট হয়ে গেল। হওয়ার পরে এইবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের দেখো 9 তো পাইলাম, এখন এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, মানে একের পরিপূরক করতে হবে। দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট, এই ওয়ান্স কমপ্লিমেন্ট করতেছি। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, মানে হচ্ছে যত জায়গায় 1 আছে তত জায়গায় 0, যত জায়গায় 0 আছে তত জায়গায় 1 করবা। অর্থাৎ 1 2 3 4টা 0 মানে 1, এই একটা 0, এই আবার 2টা 1, আবার একটা 0, ওয়ান্স কমপ্লিমেন্ট শেষ। বাট আমাদের তো ওয়ান্স কমপ্লিমেন্ট দরকার নাই, দরকার হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। 1 যোগ করলে আমরা কী পাবো, টুস কমপ্লিমেন্ট পাবো। এখন দেখো 1টা কোথায় যোগ করবো, এই যে পাশে যোগ করলাম। একই ম্যাথ বেশি করাই দিচ্ছে কারণ এগুলো পরীক্ষা আসবে। 0 আর 1 যোগ করলে 1, এই 1 এই 1 এই 0 1 1 1 এই 1, এটা কি পাইলাম, এটা পাইলাম হচ্ছে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট, এবার চিন্তা করো তো টুস কমপ্লিমেন্ট যে পাইলাম এটা কার ক্ষেত্রে পাইলাম টুস কমপ্লিমেন্ট, 9 না -9? অবশ্যই -9, কারণ মাইনাসের ক্ষেত্রে আমাদের কি হয়, টুস কমপ্লিমেন্ট হয়। এবার আমরা একটা মান পাই গেলাম +7, আমরা ডিরেক্ট বসাই দেবো, কারণ +7 তো আমাদের দরকারই নেই। এর কারণ হচ্ছে +7 তো আমাদের হচ্ছে ডিরেক্ট মান। এখন দেখো +7 বাইনারি মান দরকার নাই, তার মানে ওখানে হচ্ছে এই যে -9 ইকুয়াল টু -9-এর যে মানটা পাইলাম বসাও, পাইলাম হচ্ছে 1 2 3 4টা 1 বসাও, 1 2 3 4টা 1, 4টা 1 আমি পাই গেছি। তারপরে কি পাইছে 0 1 1 1, এখানে পাইছে হচ্ছে 0 1 2 এই 1 1 আবার 2 কোথা থেকে আসলো, ইন্নালিল্লাহ 2 তো আসার সম্ভাবনা নেই, কারণ এখানে শুধু 0 আর 1 নিয়ে সব যাবতীয় কাজ। এখন 7, আমি 7 কিন্তু নির্ণয় করিনি, তোমরা কিন্তু নির্ণয় করতে হবে। আবার বলতেছি 7 কিন্তু আমি নির্ণয় করিনি, তোমরা আগেই খাতায় আলাদাভাবে নির্ণয় করে, মানে হচ্ছে সামনে নির্ণয় করে দেখাইতে হবে যে 7-এর মান বাইনারি মান এত 8 রেজিস্টার, তারপর বসাইতে হবে। এখন 7 কত 1 2 4, দেখো 7 হয়ে গেছে। এই 3টা 1 যোগ করলে কত হয় 7 1 1, তাহলে এখানে বসাই 1 2 3, বাকি বর্গগুলো কী দিয়ে পূরণ করবো, শূন্য দ্বারা। 1টা 2টা 3টা 4টা 5টা, আমি কিন্তু একদম সোজা সোজা বসাইছি, এই সোজাই বসাইতে হবে, কোনো কথা নেই। দেখো তারপরে দেখো খুবই সিম্পল জিনিস, আমি কিন্তু সব কিছু করে দিচ্ছি, বাকিগুলো কিন্তু তোমরা নিজেরা করবা। আর অনেকগুলো ম্যাথ আছে, এগুলো তোমরা নিজেরা করবা, আমি বাড়ি কাজ দেবো। দেখো 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে হয় আমাদের কত, 1 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 0, হাতের কত 1, 1 আর 1 যোগ করলে হয় 0, 0 সাথে 1 যোগ করলে কত হয় 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 0, 0 সাথে 1 যোগ করলে 1। এখন একটা হাতের এক আছে, হাতের একটা এখানে করবো, কারণ 0 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1। এবার এই 1গুলো বসাই দাও, 1 2 3, এই 1গুলো সবার দেখা দাও, 1 2 3 4 5 6 7 8, টোটাল কয়টা আসছে সংখ্যা, টোটাল সংখ্যা আসছে আমাদের 7টা। এখন 7টা সংখ্যা যে টোটাল আসছে, আসার পরে এবারে দিয়ে খেয়াল করো, এখন 9 থেকে 7 বাদ দাও, এটা কিন্তু যোগ করতে হবে, এটা প্লাস আর ওটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 9 থেকে 2 বাদ দিলে কত থাকে, সরি 7 বাদ দিলে কত থাকে 2 থাকে, বাট বড় সংখ্যার আগে মাইনাস, সামনে একটা -2 দিতে হবে। এই যে খেলা ঘুরে গেছে, কারণ কেন, সামনে যদি আমাদের এখানে যদি দেখো, এটা কিন্তু আমাদের মূলত 2-এর উত্তর, কিন্তু 2-এর উত্তর কি এটা না, 2 মানে 10 আমরা জানি। দেখো এই যে -2, এই মাইনাসের জন্য আবার এটাকে কি করে দিতে হবে, 2-এর পরিপূরক করে দিতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে এই -2 যেহেতু এটা আছেই, তার মানে আমি এখানে লিখি আবার -2 ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 5 6, এই 7টা 1 একটা 0। এবার -2-র সাথে কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করো। দেখো এই ওয়ান্স কমপ্লিমেন্ট, এই ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি, তার মানে কি 7টা 0 দিতে হবে, 1 2 3 4 5 6 7, এই একটা মাত্র 1। এখন টুস কমপ্লিমেন্ট কীভাবে করবো, মানে 1 যোগ করে দেবো জাস্ট, আর কিছু না। 1 যোগ মানে এই যে এখানে 1 যোগ, এই দেখো 1 আর 1 যোগ করলে কত হয় 10, দেখো এই 0 আর এই 1, বাকি আছে 1 2 3 4 5 এই 6 দিয়ে দিলা, এটাই হচ্ছে আমাদের আনসার। এইবার দেখো এখানে উত্তর কত আসছিল, 2 আসছিল, আর এইখানে তাকাও তো, এখানে আমাদের উত্তর কত 10, 2-এর মান বাইনারি মান কত 10, এটাই আমাদের আনসার। তাহলে বুঝবা যে আমাদের উত্তর মিলছে। দেখো তুমি যদি এখানে আনসারটা রাখতা, -2 আনসার রাখতা, দেখো তো এটা কি 2-এর জীবনে বাইনারি মান সম্ভব, এত বড় সম্ভব না, যার কারণে আমাদের এটা সম্ভব। আচ্ছা আশা করি এটা বুঝতে পারছো, সবই করাই দিচ্ছি। তারপরে দেখো এখন হচ্ছে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে ভিউ। এখন মূলত একটা জিনিস খেয়াল করো, এই যোগ বিয়োগ বলতে হচ্ছে এই পরিপূরকের ক্ষেত্রে বিয়োগ বলে কোনো কথা নেই। আবার বলতেছি, পরিপূরকের ক্ষেত্রে বিয়োগ বলে কোনো কথা নেই, সবই মূলত যোগ। অর্থাৎ তোমার পরীক্ষায় প্রশ্নে দেখবা যে হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগের কাজ সম্ভব, কোনটা 2-এর পরিপূরক। আবার বলতেছি, মানে 1-এর পরিপূরক 2-এর পরিপূরক এগুলো করা যায়, যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায়, পরিপূরকের মাধ্যমে কীভাবে করা যায় দেখো, আমি তোমাকে দেখাই দেবো, বাকিটা তোমরা নিজেরা করবো। আবার বলতেছি, আমি তোমাদের দেখাই দেবো, বাকিটা তোমরা হচ্ছে নিজেরা বাসায় প্র্যাকটিস করবো। দেখো এদিকে খেয়াল করো, -8 থেকে 4 বিয়োগ করো,
কত থেকে -8। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়ছিলাম থেকে মানে কি, থেকে মানে হচ্ছে মাইনাস, আবারও বলতেছি থেকে মানে কি মাইনাস, থেকে মানে কি মাইনাস। এখন দেখো আমি এখানে লিখে দিই, এই যদি বিয়োগের ক্ষেত্রে থেকে থাকে, থেকে মানে হচ্ছে এই মাইনাস বসাইতে হবে। এটা কার ক্ষেত্রে? শুধুমাত্র বিয়োগের ক্ষেত্রে, কিন্তু আবার যোগের ক্ষেত্রে যদি থেকে বসাই দাও তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। দেখো এটা হচ্ছে কার ক্ষেত্রে? বিয়োগের ক্ষেত্রে। এখন আমি দেখো লিখি -8 থেকে মানে কি বিয়োগ, কত বিয়োগ করতে হবে? -4। এই যে শেষ। এবার এটা দেখে কি বুঝতেছো বলো তো? এখন আমি এটা যোগ করে দেবো, দেখো এটা কীভাবে যোগ করি, এই -8 এই প্লাস দিলাম, প্লাস দিয়ে -4 দিলাম। এবার কাজ কি? -8 2 এর পরিপূরক করা, এর মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট করবা, মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এই যে দেখো আমার অঙ্ক করা শেষ, আর বাকি সব তোমরা নিজেরা করবা। এই টুস কমপ্লিমেন্ট করা, দেখো -8 ক্ষেত্রে টুস কমপ্লিমেন্ট করবা, আর -4 ক্ষেত্রে টুস কমপ্লিমেন্ট করবা। মানে দুইটা যেহেতু মাইনাস, তাহলে দুইটা কমপ্লিমেন্ট করতে হবে। এর আগেও একটা করছি, টুস কমপ্লিমেন্ট করবা। করার পরে এই দুটো যোগ করতে হবে, যোগ করলে কত হবে? 12। এই -12 আসবে, -12 যে মানটা আসবে এখানে, -12 যে মানটা আসবে, দেখো -12 যে মানটা আসবে, এই -12 কিন্তু তোমার শেষ না, কারণ কি করতে হবে? এই -12কে এর সাথে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। তার মানে এই -12 আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে, এই টুস কমপ্লিমেন্ট। এটা হলো আনসার, এই টুস কমপ্লিমেন্ট করতে হবে। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে কি এটা তোমাদের বাড়ির কাজ? খুবই সিম্পল। আমি এখন প্রত্যেকটা ভাবে দেখাই দেবো। তারপরেরটা দেখো, তারপরেরটা কি বলো তো? 10 থেকে -6 বিয়োগ করো। খুবই সিম্পল। আমি এখানে 10 লিখলাম, কি লিখতেছি আবার ভালোভাবে খেয়াল করো, 10 লিখলাম, লেখার পরে থেকে মানে কি মাইনাস, কত বিয়োগ করতে হবে? -6। এই -6, দেখো এটা খুবই সিম্পল, এটার কোনো যোগ দিতে হবে না, অটো হয়ে গেছে। 10 -6 এটা হচ্ছে স্বাভাবিক, শুধু 10-এর 8 বিট রেজিস্টার বসাবা এখানে, আর এখানে হচ্ছে 6-এর 8 বিট রেজিস্টার বসাবা, বসায় দুইটা যোগ করে দিবা, মানে শুধুমাত্র দুইটা যোগ করে দেবে, এটা আনসার। এটা স্বাভাবিক নিয়ম, এটা হচ্ছে কোনো একের পরিপূরক করা লাগবে না, 2-এর পরিপূরক করা লাগবে না, এটা বাড়ি কাজ করবা। তারপরেরটা সি নাম্বারটা, 12 থেকে 5 বিয়োগ করো। এটা আরও সহজ। আবার বলতেছি এগুলো কিন্তু মাস্ট পরীক্ষা আসবে, এই পরিপূরক অবশ্যই পরীক্ষা আসবে, অবশ্যই। 12 থেকে 5 বিয়োগ করো। এখন দেখো তো, এই লিখলাম 12 থেকে মানে বিয়োগ, কত বিয়োগ করতে বলছে? এই 5। এখন আমরা তো বিয়োগ শিখি নেই, এখন তো বলতে পারো ভাই আমাদের তো বিয়োগ শিখাইলেন না, কারণ বিয়োগ তো শিখি নেই, শিখছি যোগ। এখন যোগের মাধ্যমে কীভাবে বিয়োগ করি দেখো, এই 12 লিখলাম, লেখার পরে আমি যদি এখানে একটা প্লাস দিই, আর ব্রেকেটের ভিতরে যদি এই -5 দিই, কোনো সমস্যা আছে দেখো তো? এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে কী হয়? এই মাইনাস হয়ে যায়, তার মানে এটা আমাদের হবে না। তাহলে প্লাস প্লাসে মাইনাসে -5। তাহলে এখন এই দিয়ে খেয়াল করো, তুমি এখানে কী করতে হবে আমাদের? এই 12-র কিন্তু 2-এর পরিপূরক দরকার নাই। আবার বলতেছি 12-র কিন্তু কোনো 2-এর পরিপূরকের দরকার নাই। 2-এর পরিপূরক কার দরকার? -5-এর। আবার বলতেছি যত জায়গায় নেগেটিভ মান আছে, এখানে যদি দুইটা নেগেটিভ মান থাকে, দুইটারই পরিপূরক করতে হবে, 2-এর পরিপূরক করতে হবে। যদি একটা থাকে একটারই করতে হবে, আর যদি একটাও না থাকে তাহলে কোনোটাই করতে হবে না। অর্থাৎ পজিটিভ মান। আবার বেশি পাকনামি করে তুমি যদি হচ্ছে এই 12-রে তুমি কি করে দাও? বাইনারি মান করে দাও, তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। কারণ 12-রে যদি তুমি 2-এর পরিপূরক করে দাও তাহলে কিন্তু ম্যাথটা ভুল হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে হচ্ছে শুধু যেগুলো নেগেটিভ মান আছে সেগুলো করতে হবে, এই -5, এই -5টা করতে হবে। এখন দেখো তুমি হচ্ছে প্রথমে কি করবা? এই 12-এর বাইনারি মানটা এখানে লিখবা। আবার বলতেছি 12-এর বাইনারি মানটা লিখবা। যেহেতু 12-এর বাইনারি মান লিখবা, দেখো 12-এর বাইনারি মান লেখার পরে তারপরে হচ্ছে তুমি -5-এর বাইনারি কী করবা? -5-এর ক্ষেত্রে 2-এর পরিপূরক, -5-এর ক্ষেত্রে কিন্তু টুস কমপ্লিমেন্ট, এই টুস কমপ্লিমেন্ট লিখবা, টুস কমপ্লিমেন্ট লেখার পরে দুটো যোগ করবা। 12 আর 5 যোগ করলে হয় 7 +7, তার মানে এটা যেটা আসবে সেটাই আনসার, এখানে যা আসবে সেটাই আনসার। এখন যদি বলো যে ভাই টুস কমপ্লিমেন্ট কীভাবে করে? একের পরিপূরক করার সাথে আবার টুস কমপ্লিমেন্ট মানে কি? এই টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস কত? দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট +1, এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট। খুবই সিম্পল, মানে একের পরিপূরক করার পরে এক যোগ করে দিতে হয়, এটা আমাদের হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এবার পরের মাত্রা দেখো, পরেরটা দেখো, এখন কত সহজ। এটা কিন্তু তোমার বাড়ির কাজ করো, বাড়ির কাজ, এটা হচ্ছে বাড়ির কাজ, কোনো কথা নাই। এখন দেখো আমার তো পড়া শেষ। -9 থেকে -7 বিয়োগ করো। এখন অনেকে যে বোকামিটা করবে কি জানো? এখানে দেখবে আগে লিখবে না, আমি উপরে যে একটা লাইন লিখি, দেখো প্রত্যেক মেথের আমি এই লাইনটা লিখছি, মানে এই 2 লাইন তোমাকে মাস্ট লিখতে হবে, নাহলে তুমি বুঝবা না আসলে কয়টা তোমাকে পরিপূরক করতে হবে। দেখো প্রত্যেক ক্ষেত্রে আমি এই জিনিসটা লিখছি, এই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে, মানে এই যে লাইনটা কীভাবে যোগ বিয়োগ করা লাগবে এটা। দেখো এই ম্যাথটার ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করে দেখো, -9 থেকে -7 বিয়োগ করো। এখন দেখো তো এই -9 আছে আর -7 আছে, তুমি এই দুইটা বাইনারি মান বসায়, মানে হচ্ছে 2-এর পরিপূরক করে যোগ করে দিলা, যোগ করে দিয়ে যেটা আসলো তুমি উত্তর দিয়ে দিলা। এটা কিন্তু ভুল হয়েছে। কীভাবে বলেছে জানো? দেখো তো, 2-এর পরিপূরক মানে -9 থেকে -7 বিয়োগ করতে বলছে আমাদের। কি করতে বলছে? -9 থেকে -7 বিয়োগ করতে বলছে। এবার এটা কীভাবে আমি বিয়োগ করবো? একটা জিনিস খেয়াল করো, যে দুইটা জিনিস আমাকে বিয়োগ করতে বললো, এটা আমি কীভাবে করবো দেখো, একদম ঠান্ডা মাথায় দেখো যে এটা আমি কীভাবে করবো। এই যে প্রথমে আমি মাইনাস লাইন লিখলাম, লেখার পরে এই থেকে মানে কি মাইনাস,
থেকে মানে কি আমরা জানি মাইনাস, তারপর হচ্ছে আমরা কি জানি এই যে -7, এই -7 বসলাম। দেখো একটা পরিপূরক আমাদের কষ্ট কমে গেছে, এখন কিন্তু আর আমাদের অত পরিপূরক করতে হবে না। দেখো একটা হচ্ছে -9, -7 কি আমাদের প্লাস, -7 আমরা কি জানি প্লাস এই 7। দেখো -7 +7, তার মানে আমাদের +7 তো আর বাইনারি করার দরকার নাই, মানে পরিপূরক করার দরকার নাই, শুধু আছে কার -9 এর পরিপূরক করা। এটা করো। এখন হচ্ছে দেখো আমি হচ্ছে শর্টকাটে দিয়ে দিই। এখন হচ্ছে এই -9 তো হয় না, যে 9 ডিরেক্ট 9 আগে করি। 9 এর মান কত, 1 2 4 8, মানে এক, এই যে 1 0 0 1, এটা হচ্ছে 9, চারটা হচ্ছে 1 2 3, এই চারটা দিলাম। এখন হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, এইটা দিয়ে বুঝাইলাম আমি ওয়ান্স কমপ্লিমেন্ট। তো দাঁড়াও বুঝবো না তোমরা, পরে আবার সমস্যা বুঝতে হবে। দাঁড়াও 1 মিনিট ওয়েট। খুবই সহজ আসলে, এই ম্যাথগুলো খুবই সহজ, শুধু বাসায় একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু একটা পারবা না। আবার বলতেছি, এগুলো যারা প্র্যাকটিস না করবা তারা কিন্তু শুধু পরীক্ষার হলে তাকায় দেখবা বাকিরা লিখতেছে আর তোমরা খালি বসে বসে দেখতেছো, আর কিছুই করতে পারবো না। দেখো এখন হচ্ছে কত, 1 0 0 1, এটা হচ্ছে আমাদের 9। তাহলে চারটা হচ্ছে 1 2 3, এই চারটা কি দিলাম এখানে, দেখো এই দিয়ে খেয়াল করো। এটা হচ্ছে 1 2 3 4, 1 0 0 1, এটা আমাদের কি 1 0 0 1। তাহলে এই যে -9, তাহলে হচ্ছে -9 এখন কি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট। এই ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। এইবার এই ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো আমাকে। দেখো একটা জিনিস খেয়াল করো, যে ওয়ান্স কমপ্লিমেন্ট 9 হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে হচ্ছে আমাদের এই ওয়ান্স কমপ্লিমেন্টটা কীভাবে কী করতে হবে। দেখো 9 এত হলো, তাহলে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো যোগ করে দিবা। মানে হচ্ছে 1 2 3 4 0 1 2, আর এটা কত আমাদের, এটা হচ্ছে আমাদের 0। এখন টু মানে হচ্ছে এর সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। এখানে জাস্ট 1 যোগ করে দাও। 1 যোগ করে দেওয়ার পরে এখানে হচ্ছে 1, এক দুইটা 1, একটা দুইটা 1 0 1 2 3, এই 1 1 সাথে এখানে কি করতে হবে। এখন এই যে এক, এটা কত হলো, টুস কমপ্লিমেন্ট, কত হলো টুস কমপ্লিমেন্ট হলো। এই টুস কমপ্লিমেন্ট যে হলো, এটার সাথে ওই যে 7 যে মান আসবে এটা যোগ করবা। বাকিটা তোমরা করো, আমি দেখা দিচ্ছি। দেখো এখানে হচ্ছে এই -9 এর যে মানটা আসছে, এই মানটা বসাবো এখানে। বসানোর পরে এই 7 এর যে মানটা আসবে এটা বসাবা। বসানোর পরে যোগ করবা। যোগ করলে দেখো এখানে -2 আসবে। এটার যে মান আসবে, এই মানের সাথে তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট করবা। ওয়ান্স কমপ্লিট করে একটা মান আসবে, এই মানের সাথে 1 যোগ করবা। এটা 2 এর পরিপূরক, এই যে 1 যোগ করতে হবে। এই 1 যোগ করলে যেটা আসবে এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো, এটুকু বাড়ির কাজ। যতটুকু পড়াইলাম 2 এর পরিপূরক, এর বাইরে কিছু থাকে না। এতটুকু সুন্দর করে মনোযোগ দিয়ে তোমরা পড়বা এবং বেশি বেশি প্র্যাকটিস করবা। যতগুলো বাড়ির কাজ দিলাম সবগুলা কমপ্লিট করবা এবং হচ্ছে একদিনের ভিতরে এই বাড়ির কাজগুলো সাবমিট করবা। তাহলে হচ্ছে তোমরা খুব ভালোভাবে 2 এর পরিপূরক পড়বা। আর এই 2 এর পরিপূরক মাধ্যমে সংখ্যা পদ্ধতিতে 90% শেষ। আর যেটুকু আছে যে কোড, ওগুলো আছে এসকিউ কোড, ইউনিলারি কোড, এগুলো খুবই সিম্পল জিনিস, এত কঠিন জিনিস না। তাহলে আমাদের মোটামুটি যেগুলো মেন জিনিস এগুলো আমাদের পড়া শেষ। বিশেষ করে রূপান্তর আর হচ্ছে একের পরিপূরক, 2 এর পরিপূরক। এখন সৃজনশীল তোমরা আশা করি সব পারবা, কোনো সৃজনশীল পারবা না এমনটা হবে না আশা করি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।